চরম বর্বরতা দেখিয়ে উল্লাস করে রূপলাল ও প্রদীপকে হত্যা করা হয়। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে রূপলাল দাস ও প্রদীপ লালকে যখন বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে আনা হয়, তখনও তারা জীবিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 5 মিনিট 21 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও তাদের বাঁচাতে পারেনি। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে একটি ভ্যানের ওপর রাখা হয়েছে রূপলাল ও প্রদীপকে। চারপাশে কয়েকশো মানুষ, প্রথম সারিতে তরুণ যুবকেরা। পুলিশের 4 সদস্য ভ্যানটি ঘিরে বাঁশিতে ফু দিচ্ছিলেন এবং হাত তুলে জনতাকে নিবৃত করার চেষ্টা করছেন। এ সময় রূপলাল দাঁড়াতে চেষ্টা করেও ব্যর্থ হন। অবস্থায় খুলে যাওয়া লুঙ্গি ঠিক করছিলেন তিনি। পুলিশ ধাক্কা দিয়ে জনতাকে সরানোর চেষ্টা করলেও তারা আরও উত্তেজিত হয়ে ওঠেন। শোরগোল শুরু হলে পুলিশ পিটুনিতে অর্ধমৃত এই ব্যক্তিদের রেখে সরে যায়। গত শনিবার রাত 9টার দিকে তারাগঞ্জ সায়ার ইউনিয়নের বটতলা বুড়িরহাট এলাকায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। এই দুজন হলেন উপজেলার কুরসা ইউনিয়নের গহিরামপুর গ্রামের রূপলাল দাস ও তার আত্মীয় মিঠাপুকুরের সরান বালুয়া গ্রামের প্রদীপ লাল। রূপলাল স্থানীয় বাজারে জুতা সেলাই করতেন ও প্রদীপলাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ চলে যাওয়ার পর রূপলাল মাথা তুলতেই কালো গেঞ্জি পরা এক যুবক তাকে ঘুষি মারেন। এতে আবার লুটিয়ে পড়েন রূপলাল। এরপর ভ্যানের ওপর শোয়া অবস্থায় থাকা দুজনকে তরুণ যুবকেরা যেভাবে পারেন কিল ঘুষি, লাঠি ও রড দিয়ে মারতে থাকেন। এক পর্যায়ে ভ্যানের ওপর থেকে মাটিতে পড়ে যান প্রদীপলাল। এ দৃশ্য মুঠোফোনের আলো জ্বালিয়ে ভিডিও করছিলেন অনেকেই। ওই ভিডিওতে দেখা যায়, প্রদীপলাল ভ্যান থেকে মাটিতে লুটিয়ে পড়লে সেখানে তাকে অনবরত লাথি মারা হয়। রূপলালকে অর্ধনগ্ন অবস্থায় ভ্যানসহ প্রদীপলালের ওপর উল্টে দেওয়া হয়। এতে দুজনেই ভ্যানের নিচে চাপা পড়েন। এরপর তাদের ওপর থাকা ভ্যানে চাপা দিতে থাকেন তারা। এ সময় বাঁশির শব্দ শোনা গেলেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। কয়েকজনকে বলতে শোনা যায়, এ মরে নাই এলাও, দে চাপা দে, আরো দে। এক পর্যায়ে ভ্যানটি কয়েকজন যুবক তরুণ রূপলাল ও প্রদীপের ওপর থেকে সরিয়ে নেন। এরপর রশি, জুতা, গাছের ডাল, ভ্যানের প্যাডেল দিয়ে মারধর করে থাকেন। তখন নিস্তেজ ছিলেন রূপলাল ও প্রদীপ। মৃত্যু নিশ্চিত করতে হলুদ কালো লাল গেঞ্জি পরা 4-5 জন তরুণ যুবক রূপলালের পিঠে লাথি মারতে থাকেন। হলুদ গেঞ্জি পরা দুই তরুণ দুই পায়ে পিঠ বরাবর একাধিক লাথি দেন। এ সময় পাশে থাকে কয়েকজন বলতে থাকেন, দে দে আরো দে। প্রদীপলালকে দেখিয়ে আঙুল উঁচিয়ে একজন বলতে থাকেন, ওই, ওইটাকেও দে, মার, নড়ি পা ঢুকিয়ে দে, বলে উল্লাস করতে থাকেন। একথা শুনে এক হলুদ গেঞ্জি পরা তরুণ গাছের ডাল দিয়ে আরো মারতে থাকেন। ছাইরঙা গেঞ্জি পরা এক যুবক রূপলালের মৃত্যু নিশ্চিত করতে গলায় পা তুলে দেন। আশেপাশের কেউ তখন বলছিলেন, পুলিশ পালাইছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে মারধরে 15 থেকে 20 জন তরুণ যুবক নেতৃত্ব দেন। প্রথমে পুলিশ সদস্যরা এলেও কার্যকর পদক্ষেপ না নিয়ে ভয়ে তারা চলে যান। পরে পুলিশ ও সেনাবাহিনীর 3টি গাড়ি যখন আসে, ততক্ষণে ঘটনাস্থলেই রূপলাল মারা যান। ঘটনাস্থলে থাকা লোকজন পালিয়ে যান। পুলিশ জানায়, তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক রূপলালকে মৃত ঘোষণা করেন। প্রদীপকে